نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عاشوراء كتب الله له عبادة 60 سنة لصيامها وقيامها. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহাসিক নিজপাড়া ইউপি জামে মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় সপ্তাহে মহান রবের ঘরে আসার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যখন সারা জাহান অধীর হয়ে ত্রাণকর্তার অপেক্ষায় কাতর নয়নে তাকিয়েছিলেন, সে সময় সাম্যবাদী স্বাধীনচেতা অসামান্য বীরত্বের অধিকারীকেই মহান মালিক পাঠিয়ে দিলেন। তিনি হচ্ছেন রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়বস্তু হচ্ছে মুহররম। মুহররম সম্পর্কে আলোচনা করা হবে, মুহররমের ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে। যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার 36 নম্বর আয়াত, পারা নাম্বার হচ্ছে 10 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 15। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে লিখতে দেন, এই আয়াতের ভিতরে 12টি মাস সম্পর্কে আলোচনা করেছে। কয়টি মাস? 12টি মাস। সারা বছরে কয়টা মাস? সারা বছরে 12টা মাস, ঠিক কি না? আরবিরও 12টা মাস, বাংলারও 12টা মাস, ইংরেজিরও 12টা মাস। এই যে 12 মাস যে আল্লাহ তাআলা নাজিল করলেন, 12 মাসের কথা বললেন, এটা কোথা থেকে আসলো? কোরআন থেকে আসলো। কোথা থেকে? কোরআন থেকে আসলো।
12 মাসের একটা ফজিলতের বই আছে না? আপনারা দেখছেন না? 12 মাসের একটা কি ফজিলতের বই, অর্থাৎ 12 চাঁদের ফজিলতের বই বললে আমরা সবাই চিনি, ঠিক কিনা? এই 12 চাঁদের ফজিলতের ভিতরে অল্প কিছু কোরআনের আয়াত দেওয়া আছে, অল্প কিছু হাদিস দেওয়া আছে, অল্প কিছু রেফারেন্স দেওয়া আছে। কথা বুঝে আসছে? এই রেফারেন্স কোথেকে আসলো? কোরআন থেকে আসছে। কোথা থেকে? কোরআন থেকে। যে কেউ বই তৈরি করুক না কেন, যে কেউ কিতাব তৈরি করুক না কেন, কোরআন থেকে তাকে রেফারেন্স দিতে হবে। মন গড়া কোনো রেফারেন্স চলে না। চলে নাকি? মন গড়া কোনো রেফারেন্স চলে? সে যত বড় বুজুর্গ হোক না কেন, মন গড়া কোনো রেফারেন্স কেউ দিতে পারবে না। এই মঞ্চে যে বসবে, এই স্থানে যে বসবে, তাকে অবশ্যই কোরআন থেকে রেফারেন্স দিতে হবে, হাদিস থেকে রেফারেন্স দিতে হবে। মন গড়া কোনো কথা বলতে পারবে না, সে যেই হোক না কেন, যত বড় সে জানলেওয়ালাই হোক না কেন। এই স্থানে যখন বসবে, বসলে পারে তাকে কোরআন থেকে রেফারেন্স দিতে হবে, হাদিস থেকে রেফারেন্স দিতে হবে। মন গড়া কোনো কথা বলতে পারবে না। মন গড়া কথা বললে কী হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাকে টেনে, এক হাত টেনে আর এক হাত দিয়ে তার জিহ্বা এই আগুনের কাশি দিয়ে কেটে দেওয়া হবে। আগুনের কাশি দিয়ে তার জিহ্বাকে কেটে দেওয়া হবে। কেন কেটে দেওয়া হবে? কেটে দেওয়ার কারণ হচ্ছে সে ইসলামের মধ্যে বাড়াবাড়ি করেছে। কি করেছে? ইসলামের মধ্যে বাড়াবাড়ি করেছে, শরীয়তের বাড়াবাড়ি করেছে। শরীয়তে যা আছে তার চাইতে বেশি বলেছে। শরীয়তের বাইরে যে কথা বলবে, শরীয়তের ভেতরে যে কথা বলার কথা বলা হয়েছে, শরীয়তের বাইরে সে বলে ফেলছে। শরীয়তের বাইরে কথা বললেই কাল কিয়ামতের ময়দানে তার জিভ টেনে ধরা হবে আর আগুনের কাছে দিয়ে কাটিয়ে দেওয়া হবে। যেন চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, যে কোনো কথাই আমরা বলি না কেন, শরীয়তের ভিতরেই বলতে হবে। শরীয়ত ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইসলামের ভিতরে যে কথাগুলি আছে, এই কথাগুলি ছাড়া একটি কথাও বাইরে আমাদেরকে বলা যাবে না। বললেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কাছে দিয়ে তার জিহ্বাকে কেটে দেবে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, আজকের বিষয়বস্তু হচ্ছে মুহররম। মুহররম সংক্রান্ত আলোচনা করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর বিধানে আল্লাহ রাব্বুল আলামিন গণনা করেছেন 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মাস 4টি বলেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই যে 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, 12টি মাস লিপিবদ্ধ করলেন মানুষের জন্য। মানুষ গণনা করবে, সেকেন্ড থেকে শুরু হবে, সেকেন্ড থেকে চলে যাবে মিনিটে, মিনিট থেকে চলে যাবে ঘন্টায়, ঘন্টা থেকে চলে যাবে দিনে, দিনে থেকে চলে যাবে মাসে, মাসে থেকে চলে যাবে বছরে, বছরের পর বছর ঘুরে ঘুরে এই মাসগুলো চলে আসবে, ঠিক না? এই মাসগুলোতে, এই মাসগুলোর আলাদা আলাদা নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। এগুলি সব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। অন্য কিতাবে নাই, অন্য কোনো কিতাবে আপনারা খুঁজে পাবেন না। সূরাতুত তাওবার এই 36 নম্বর আয়াতের মধ্যে আপনারা খুঁজবেন, খুঁজতে পাবেন। নিচের দিকে সুন্দরভাবে 12টি মাসের রেফারেন্স দেওয়া আছে। এগুলি কোনো মন গড়া কথা নয়, এগুলো দেখতে হয়, বুঝতে হয়, শুনতে হয়। এখানে যেই কথা বলুক না কেন, সে যত ছোটই ইমাম সাহেব হোক না কেন, সে এখানে মন করা কোনো কথা বলতে পারবে না। বুঝবেন সে অবশ্যই কোরআন থেকে সে দেখে এসেছে, না হাদিস থেকে দেখে এসেছে, না সে ইজমা থেকে দেখে এসেছে, না সে কেয়াস থেকে দেখে এসেছে। কোরআন, হাদিস, ইজমা, কেয়াস, এই 4টি সমন্বয় ইসলাম। 4টি সমন্বয় কি? ইসলাম, কোরআন, হাদিস, ইজমা, কেয়াস। এই 4টির ভিতরে থাকতে হবে, 4টির বাইরে কেউ যেতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন। সেই দিন থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস গণনা করেছেন।
12টি মাস গণনা করেছেন আমাদের সুবিধার্থের জন্য, আমাদের সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে উত্তম মাস হচ্ছে 4টি। একটি হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ, আর একটি হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলে ঘোষণা দিয়েছেন। এই 4 মাসের ভিতরে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি করে আল্লাহর আরাধনা করতে হবে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে নজর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহগুলি এই 4টি মাসের ভিতরে মাফ করাই নিতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে বেশি মর্যাদাপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কোন যালিকাদ দীনুল কাইয়িম, সব কথা বলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাদ দীনুল কাইয়িম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। আমি ধর্মকে এভাবেই করে আমি তোমাদের জন্য, এভাবে করে তোমাদের জন্য আমি লিপিবদ্ধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আর ধর্মের বিরুদ্ধাচরণ করে তোমরা নিজেরাই নিজেদের উপরে ক্ষতি সাধন করো না, ক্ষতি সাধন করো না, নিজেদের উপরে জুলুম অত্যাচার করো না। শুধু মানুষের উপরে জুলুম করলে জুলুম নয়, নিজের উপরে তোমরা জুলুম করো না। দিনের বহির্ভূত যে কোনো কাজ তোমরা করবা, ইসলামের বাহিরে যে কোনো কাজ তোমরা করবা, শরীয়তের বাইরে যে কাজটি তোমরা করবা, সেটাই হচ্ছে জুলুম। সেটাই কি? সেটাই হচ্ছে জুলুম। কালি মানুষের আইল ঠেললেন, এরপরে মানুষের একটা ঘুষি দিলেন, এরপরে কথা দিয়ে তাকে ঠকিয়ে দিলেন, তারপরে তাকে এই লাঞ্ছনা গঞ্ছনা করলেন, তাকে একটু অসম্মানিত করলেন, এটাই শুধু এই জুলুম নয়। জুলুম হচ্ছে ইসলামের বহির্ভূত যে কোনো কাজই আপনি করেন না কেন, সেটাই হচ্ছে জুলুম। কথা বুঝে আসছে? নামাজ 5 ওয়াক্ত আদায় করা দরকার। 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত যদি আদায় করেন তাহলে এটা হবে জুলুম। যে জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার সেই জায়গায় সুবহানাল্লাহ না বলে আপনি নাউযুবিল্লাহ বললেন, এটা হচ্ছে জুলুম। কথা বুঝে আসছে? ডান পা দিয়ে মসজিদে ঢোকা, এটা শরীয়তের ভিতরে আছে। আপনি বাম পা দিয়ে শরীরকে প্রবেশ করিয়ে দিলেন মসজিদের ভেতরে, এটা হচ্ছে জুলুম। আর বাম পা দিয়ে বের হওয়া দরকার মসজিদ থেকে, আর সেখানে ডান পা দিয়ে বের হলাম, এটাই হচ্ছে জুলুম। জুলুম, এটাই জুলুম, অন্যায়, অবিচার। সুতরাং যে জিনিস যে স্থানে রাখা দরকার সেই জিনিস সেখানেই রাখতে হবে, তার বাহিরে রাখা যাবে না। রাখলে পরে সেটাই জুলুম হয়ে যাবে। এই জুলুম, অন্যায়, অবিচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আর তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না। ধর্মের বিরুদ্ধে আচরণ করে, ধর্মের বিরোধিতা করে জীবনকে পরিচালনা করলেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন সেটাই হবে জুলুম, অন্যায়, অবিচার। এই জুলুম, অন্যায়, অবিচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধর্মকে পরিচালনা করার জন্য বলেছেন সেভাবে পরিচালনা করে আমরা অন্যভাবে পরিচালনা করছি। এই যে মুহররম মাস আসছে, 10ই মুহররম আসলে বিভিন্ন স্থানে মরিচবাতি দেওয়া হয়, এরপরে ঢাক ঢোল বাজানো হয়। এগুলি বাজা শরীয়তে নিষেধ আছে, অথচ মানুষ আমরা আবেগের বশবর্তী হয়ে আমরা কি করছি? সেগুলো করছি, ইসলামের বাহিরের কাজগুলো আমরা করছি। মরিচবাতি জ্বালাচ্ছি, আর রাতের বেলা ফটকা ফুটাচ্ছি, বোমা ফুটাচ্ছি, বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের মধ্যে আমরা লিপ্ত আছি। এগুলো নিষিদ্ধ। এগুলো কি? এগুলো নিষিদ্ধ, ইসলামের বাইরের কাজ। এই কাজগুলো আমাদেরকে করা যাবে না। ইসলামের ভেতরে এই মাসের ভেতরে শুধুমাত্র নামাজ, রোজা, তওবা, ইস্তেগফার এগুলি আমাদেরকে করতে হবে। এগুলির বাহিরে বিশেষ কোনো আমল এই মাসের মধ্যে নাই। এগুলির মধ্যে আমাদেরকে থাকতে হবে, তওবার মধ্যে থাকতে হবে, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতে হবে, নামাজের মধ্যে থাকতে হবে, জিকির আজকারের মধ্যে থাকতে হবে। কথা বুঝে আসছে? এগুলির ভিতরে আমাদেরকে থাকতে হবে, এগুলির বাইরে যাওয়া যাবে না। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকরা দলবদ্ধ হয়ে তোমাদের সাথে যুদ্ধ করে,
আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুশরিকরা যেমন তোমাদের সাথে দলবদ্ধ হয়ে যুদ্ধ করে, তোমরাও মুসলমানরা একত্রিত হয়ে এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। মুসলমানদের বিরুদ্ধে তারা যদি যুদ্ধ করে, তাহলে মুসলমানরা তোমরা কি বসে থাকবো নাকি? কখনোই বসে থাকা যাবে না। মুসলমানদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, একত্রিত হতে হবে, একযোগে তাদের সাথে যুদ্ধ করতে হবে। যেমন মুশরিকরা সকলেই একসঙ্গে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদেরকেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যখন তারা ইসলাম বিরোধী কোনো কাজ করবে, যখন কোরআন বিরোধী কোনো কাজ করবে, হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করবে, অর্থাৎ মুসলমানের বিরুদ্ধে কোনো কাজ করলেই তোমরা তাদের সাথে যুদ্ধ করবা। কাদের সাথে? মুশরিকদের সাথে, যারা শিরককারী, আল্লাহর সাথে যারা শরীক করে, শরীক স্থাপন করে। মুশরিকদেরকে জাহান্নামে দেওয়া হবে কাল কিয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব ধরনের গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ বানালাম, এত সুন্দর করে মানুষের স্ট্রাকচার তৈরি করলাম, এত সুন্দর করে চোখ দিলাম, এত সুন্দর করে হাত দিলাম, এত সুন্দর করে পা বানালাম, এত সুন্দর করে মাথার ব্রেনটাকে আমি তৈরি করলাম। এরপরে মানুষকে আমি খাবারের ব্যবস্থা করে দিলাম, মানুষকে চলার ব্যবস্থা করে দিলাম, মানুষ দুনিয়ার জীবনে কীভাবে জীবনকে পরিচালনা করবে সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। তারপরেও মানুষ বলছে আল্লাহ করে নাই, এগুলি সব মানুষই করেছে, অমুকে করেছে, অমুকে করেছে। এই কথাগুলো যখন মানুষে বলে, শিরকের সাথে মুবতালা যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি বেজার হয়ে যায়। আমি এত কিছু দিয়ে দিলাম বান্দাকে, আর বান্দা আমাকে না মেনে অন্য কোনো কিছুকে তারা মানছে, উপাস্য হিসেবে তারা মানছে। আরে বাবা, আল্লাহ যদি আমাদেরকে শক্তি না দেয়, ব্রেন বুদ্ধি যদি না দেয়, তাহলে আমরা কি এইখান থেকে হেঁটে মসজিদের বাইরে যেতে পারবো? যাইতে পারবো। সব শক্তিকার আল্লাহ রাব্বুল আলামিনের, সব কিছুর মূল চাবি, মূল সুইচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা? মূল সুইচ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই যে ফ্যান ঘুরছে, এই ফ্যানের সুইচ বোর্ডে আছে, বোর্ডে অফ করে দিলে ফ্যান বন্ধ হয়ে যাবে। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, ঠিক আছে, যত জোরে সে ঘুরুক না কেন, সুইচ বন্ধ করে দিলে সেটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের জন্য সুইচ। আর তিনি যখন এই সুইচ টিপ মারার সাথে সাথে সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত গুনাহ আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। আর এই মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে স্থান দিয়েছেন, আর জাহান্নামের ভিতরে তাদেরকে জ্বালাও পোড়াও করা হবে, আর জাহান্নামের ভিতরে তাদের স্থান হবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? আর একবার চিৎকার করে বলেন তো নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বললে কি গুনাহ নাকি? নাউযুবিল্লাহ বলে সবের স্থানে আছে। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে পরিত্রাণ দান করে, জাহান্নাম থেকে যেন আমাদেরকে মাফ করে। আরেকবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের সাথে রয়েছে। কোন বান্দার সাথে? মুত্তাকিন কারা? মুত্তাকিন হচ্ছে যাদের ভেতরে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, জাহান্নামের কঠিন আযাবকে যারা ভয় করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতকে যারা ভয় করে, তারাই হচ্ছে মুত্তাকিন। আর মুত্তাকিনদের পরিচয় হলো যতগুলি অনিসলামিক কাজ রয়েছে, অনৈতিক কাজ যেগুলি রয়েছে, এগুলি মুত্তাকিনরা কখনো করবে না। যারা মুত্তাকিন বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারা কখনো ইসলামের বাইরে যে কাজগুলি আছে এই কাজগুলি তারা করে না। ইসলামের বাইরে যে কাজগুলি আছে সেই কাজগুলি তারা কখনোই করবে না। তার কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর যারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তারা কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না, অন্যায় অবিচার কাজের মধ্যে লিপ্ত হবে না, মানুষের খারাপির মধ্যে লিপ্ত হবে না, মানুষের অন্যায় করার কাজে লিপ্ত হবে না। সে সব সময় চলবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, সে সব সময় চলবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুতরাং ভাইয়েরা আমার, হারসে তাকওয়া, হারসে তারসাদ, হারকে তারসাদ, আজ হক তাকওয়া গুজিদ,
तरसद अजवे जिन्नो व इंसो हर के दी तो हम गर्दन हुक्म दारे मफेस के गर्दन नफीसद हुक्म तौहीद। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুই ওই লোকটাকে সব কিছু থেকে ভয় করবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে যদি না থাকে, দুনিয়ার কোনো পশু পাখি তাকে ভয় করবে না, দুনিয়ার কোনো খারাপ মানুষ তাকে ভয় করবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। 10ই মুহররম, এই 10ই মুহররম থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কী অর্জন করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ এটাকে আশুরা বলা হয়। আশুরা কী করতে হবে? আমাদেরকে রোজা পালন করতে হবে। আর এই রোজাটি হচ্ছে আমাদের জন্য মুস্তাহাব। রোজাটা কি? মুস্তাহাব, নফল না, সুন্নত না, এটা হচ্ছে মুস্তাহাব। এর সবরের সানি রয়েছে। কি রয়েছে? এটা পালন করলে সবরের সানি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করে দেখলেন সেখানকার ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখছো? কী কারণে রোজা রাখছো? ইহুদিরা বলছেন, আমরা এই জন্য রোজা রাখছি, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছেন, নীল নদ পার করিয়েছেন, আর ফিরআউনকে পানিতে সুবাইয়া সুবাইয়া মারছেন। এই জন্য আমরা সেই সম্মানার্থে আজকে রোজা রাখছি। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জন্য রোজা রাখছি, তার সম্মানার্থে আমরা রোজা রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি নিকটবর্তী। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন, কিন্তু তার সাথে আরও 2টা রোজা বেশি করে রাখার নির্দেশ দিলেন। তার কারণ হচ্ছে ইহুদিরা একটা রোজা পালন করবে আর আমাদেরকে একটা রোজা পালন করা যাবে না। আমাদেরকে ইহুদিদের পরিপন্থী কাজ করতে হবে, ইহুদিদের বাইরে কাজ করতে হবে, বেশি করে করতে হবে। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নির্দেশ দিলেন, আর তারা সেই দিন রোজা পালন করলেন, তারপরের দিন রোজা পালন করলেন, আবার তারপরের দিন রোজা পালন করলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার একটি রোজা পালন করবে, আল্লাহ রাসূল বলেছেন, আমার এই উম্মতের জন্য আমি আশা করি আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতু 60 সানা। 60 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দিবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে 60 বছর রাত্রেবেলা ইবাদত করলে আর দিনের বেলা রোজা রাখলে যেরকম সওয়াবের স্থানীয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ নাকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সওয়াবের স্থানী আছে, এটা কি? মুস্তাহাব। কি দা? রোজা রাখাটা কি? মুস্তাহাব। অবশ্যই আমরা চেষ্টা করব পালন করার জন্য। রাখলে সওয়াবের স্থানী পাবেন, আর না রাখলে কি নাই, কোনো অসুবিধা নাই। একেবারে যদি অসুবিধা হয়, না রাখলে করার কিছু নাই, কিন্তু রাখলে সওয়াবের স্থানী আছে। হাদিস শরীফে যা আছে তাই আমি বললাম। ভাইরা আমার, এই দিনটি এত গুরুত্বপূর্ণ একটা দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেলেন, তার পরিবার পরিজন সহকারে কারবালার প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেলেন, এজিদ সৈন্যরা ফোরাত নদীর তীর অবরুদ্ধ করে রাখলেন, তাদেরকে পানি দেবেন না। আর এই পানির অভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে তার পরিবার পরিজন সহকারে সকলেই মিলে সেখানে শাহাদত বরণ করেছেন। আর একবার জোরে চিৎকার করবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামের জন্য যারা পাগল পারা হয়েছিল, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছেন, আজও যারা মুসলমান রয়েছেন, এই মুসলমানরা এই দিনটিকে স্মরণে রেখেছে। আরেকবার জোরে চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। এই দিনটিকে অবশ্যই আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই দিনটি এত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন। আর এই দিনটি এত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে অর্থাৎ
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিতে আরও অনেকগুলি বড় বড় ঘটনাগুলোকে মানুষের মাঝে প্রকাশ করেছেন। এই দিনটির গুরুত্ব রয়েছে। সুতরাং ভাইরা আমার, এই দিনটিতে আমাদেরকে চেষ্টা করতে হবে তাওবা, ইস্তেগফার, এরপর হচ্ছে নামাজ, রোজা, এগুলির দ্বারা এই দিনটিকে আমরা উদযাপিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনটিকে সামনে রেখে তাওবা, ইস্তেগফার, নামাজ, রোজা, কোরআনুল কারীমের তেলাওয়াত এগুলি করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহে এই সম্পর্কে আরও ভালো ভালো এই কথা উপস্থাপন করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচায় রাখো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু আরও আগে ভাগে আসার চেষ্টা করব, যাতে করে আমরা কোরআনের এই তেলাওয়াতগুলি, কোরআনের রেফারেন্সগুলি, হাদিসের রেফারেন্সগুলি সুন্দরভাবে অনুধাবন করতে পারি। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে অন্য কোনো বড় আলেম এসে যে আমাদেরকে কোরআন থেকে রেফারেন্স দেবে, হাদিস থেকে রেফারেন্স দেবে, শরীয়ত থেকে রেফারেন্স দেবে, সেটার আশা আমরা বসে থাকলে চলবে না। এই যে কথাগুলি হচ্ছে এগুলি কোরআন থেকে, হাদিস থেকে বলার চেষ্টা করি। এগুলি কোনো মন গড়া কথা নয়, এগুলো সব কোরআন হাদিসের কথা। কুসংস্কার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কুসংস্কার কি? এই যে সিন্নি করতে হবে, এই যে ঢাক ঢোল বাজাতে হবে, এই যে এই বিশাল আয়োজন করতে হবে, এগুলি হচ্ছে কুসংস্কার। এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দোয়া, কালাম, কোরআন, হাদিস এগুলির মধ্যে আমাদেরকে লিপিবদ্ধ থাকতে হবে। আমাদেরকে যে সিন্নি করতে হবে, আর গ্রামের মধ্যে আমাদেরকে চাউল কালেকশন করতে হবে, ধান কালেকশন করতে হবে, টাকা কালেকশন করতে হবে, এটা যে করতে হবে এমন কিছু কোরআনে নাই, এমন কিছু হাদিসেও নাই, শরীয়তেও নাই। কি কথা বুঝে আসছে? কী করতে হবে? দোয়া, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা এগুলির দ্বারা এই দিনকে আমরা উদযাপিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নির্দেশ অনুযায়ী, হাদিসের নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছি কবল জুমা আদায় করতে পারেন, কবল জুমা আদায় করলি।